দাও এটা সুদ আসলের অঙ্ক। সুদ আসলের অঙ্কের ভিতরে এটা আসল নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, ডাকটা একটু খেয়াল করো। এটা বলছে 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে শব্দ হচ্ছে এটা আসল চাইছে। হ্যাঁ, কত টাকা বিনিয়োগ করলে শব্দ হচ্ছে আসল চাইছে। আমি ডাকটা একটু ভালোভাবে বুঝাই। এই অঙ্ক করতে আমার কয়েক সেকেন্ডও লাগতো না। মানে এই অঙ্কটা করার একটা উদ্দেশ্য হইলো, একটা বিখ্যাত স্যাররা দেখলাম, বিখ্যাত স্যার না, মোটামুটি পরিচিত স্যার ইউটিউবে বা ফেসবুকে, ওই স্যাররা দেখলাম লম্বা করে নিয়ম করতেছে। আবার ওই স্যার নিজেই বলে যে তোমরা পরীক্ষা হলে অঙ্ক তাড়াতাড়ি করবা, কিন্তু ওনার অঙ্ক করার স্টাইল দেখলাম একটু লম্বা, আমার খারাপ লাগলো। কিন্তু আমি এই জিনিসটা একটু মাথা খাটায় দেখলাম আরও তাড়াতাড়ি দ্রুত কয়েক সেকেন্ড অঙ্ক হয়। এই জন্য খুব মানে বিষয়টা ভালো লাগলো, মানে করতে পারলাম হিসেবে ভালো লাগলো, এই জন্য তোমাদের কাছে নিয়ে আসলাম। ওকে, 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে, মানে কত আসল বিনিয়োগ করলে 4 বছরের মুনাফা হবো 200 টাকা। তুমি এই 4 বছর আছে না, তাহলে 4 বছর থেকে তুমি 100 টাকা 1 বছরে কমপ্লিট করো। তাহলে 4 বছরের মুনাফা যেহেতু 200 টাকা, তাহলে 1 বছরের মুনাফা হবে 4 দিয়ে 200 ভাগ করে দিলে কত? 4 দিয়ে 200 ভাগ করে দাও, তাহলে হচ্ছে 50 টাকা। 4 বছরের মুনাফা 200 না, তাহলে 1 বছরের মুনাফা হবে 4 দিয়ে ভাগ করে দিলে 50 টাকা। বুঝতে পারছো? তাহলে 50 টাকা হচ্ছে আমার মুনাফা। এটা কয় বছরের? 50 টাকা মুনাফা হচ্ছে আমার 1 বছরের মুনাফা। এটা মনে রাখবা। এর বলছে কত টাকা বিনিয়োগ করলে 50 টাকা মুনাফা হবে, আর হারটা হবো কি 10% হারে। তাহলে কত টাকা, মনে করি আমরা 1 টাকা বিনিয়োগ করবো, তাহলে 1 টাকা বিনিয়োগ করবো কয় পার্সেন্ট হারে? তাহলে 1 টাকা বিনিয়োগ করবো 10% হারে। বোঝা গেছে? তাহলে এক্সের 10% হারে বিনিয়োগ করলে মুনাফা মানে কি এই হারে সুদে, মানে কি এই হারে সুদটা পাওয়া যাবো, মুনাফাটা তো পাওয়া যাবো 10% হারেই। বুঝতে পারছো না? তাহলে মুনাফাটা যেহেতু 10% হারে পাওয়া যাবো, তাহলে এই আমরা তো আসলটা জানি না, আসল ধরলাম এক্সের 10% হারে যদি আমরা বার করা যায় 50 টাকা বাড়াবো। এক্সের 10% মুনাফা পাইলেই তোমার 50 টাকা আয়, বোঝা নাই? তাহলে এক্সের 10% মুনাফা হবে 1 বছরে 50 টাকা। বোঝা গেল? এক্সের 10% মুনাফা পাবো, এক্সের 10% মুনাফা হারে যদি আমি ধরি, তাহলে 1 বছরে ওটা কত পাওয়া যাবে? 50। এক্সটাই তো আমরা ধরছিলাম, এটা তো আসল। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 10/100 না, এটা হচ্ছে 50। তাহলে এক্স সমান এক্স উপরে যাবো গা, তাহলে 50 গুণ 100, এই 10 যেহেতু উপরে সমানের পাশে এলে নিচে যাবো, এই শূন্য কাটা, নিচের একের দাম নাই, 5 একে 5, 1 0 2 0, 500 টাকা। তুমি এই যখন বুঝতে যাবা না, তাহলে তোমার এত মানে আমি যে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নিলাম, এতটাও লাগতো না। তা পরীক্ষার হলে স্টাইল তুমি কেমন করবো, আমি তো তোমার বুঝাইলাম বিষয়টা, কিন্তু আমি করার সময় কেমন করবো? 4 বছরের মুনাফা 200 না, তাহলে 1 বছরের মুনাফা কত? 50 টাকা। বলছে কত টাকা বিনিয়োগ করলে 10% হারে, তাহলে 1 টাকা বিনিয়োগ করবো 10% হারে, 10% হারে এটা পাওয়া যাবে ফলাফল 1 বছরে 50 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু 10% মানে কি নিচে 100, এই পার্সেন্ট কাটে দিলে, তাহলে 50 ইন্টু নিচের 100 উপরে যাবো গা, আর উপরের 100 নিচে পাবো, উপরে 10 নিচে পাবো, তাহলে 10 দিয়া এই শূন্য কাটে দিলাম, 10 থাকলো, 50 গুণ 10 মানে হচ্ছে 500 টাকা। বোঝা গেছে? এই 500 টাকায় উত্তর, এই 500 টাকায় উত্তর। এইভাবে না করে অনেকে আসলে কী দিয়ে করলো জানো? আই সমান সমান PNR এটা দিয়ে করছে। বের করতে বলছে কত কত টাকা বিনিয়োগ করলে, মানে কি এন এর মান, মানে এন এর মান বলতে যে পি এর মান আসল, তাহলে পি এর পাশে রাখছে, ওই পাশে I/NR। দেখো তো এই সূত্রটাকে আমি মডিফাই করতে, মানে মিল করতে করতে সাজাইতে ওই উত্তরটা বাড়াই পড়ছে না? তাহলে পরীক্ষার হলের স্টাইল কি এটা হওয়া দরকার, PNR হওয়া দরকার, নাকি একদম শর্টকাট নিয়মে পার্সেন্টেজের কনসেপ্টগুলো কাজে লাগালেই পাওয়া সম্ভব না? এজন্য তোমাদেরকে আমি 100 বার বলি, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই, কিন্তু অঙ্কগুলো শিখো। আমি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লম্বা ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়মু। আমি বেসিক মানে বুঝে ক্লিয়ার করামু। মানে তুমি অঙ্ক ছোট শিখে অঙ্ক করবা, ফিল তো তোমার ভিতরে আসলো না। ফিল না আসলে কি অঙ্ক হইলো না কি বিষয়টা? তুমি কি রোবট নাকি? ফিল আসতে হবো। ওকে, ঠিক আছে, পরবর্তী ভিডিওটা দেখো।